নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আর বোন যাচ্ছি একটু বাজারে। বাজারে একটু কাজ আছে, একটু কেনাকাটা আছে, সেই জন্য আমি আর বোন আজকে বেরিয়ে পড়লাম ভর দুপুরবেলা। চলুন আমাদের সঙ্গে বাজারে। চলে আসছি আমি আর বোন একটা ব্লাউজের দোকানে। বোন একটা ব্লাউজ কিনবে, একটা শাড়ি কিনেছে ও অনলাইন থেকে। সেই শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা ব্লাউজ নেবে, আর মার জন্য দুটো ব্লাউজ নেবে। সবুজ রং তো তোর শাড়ি? না, মার জন্য। মার জন্য কি এমনি ব্লাউজ নিবি না শাড়ির সাথে ম্যাচ করে? সুতির ব্লাউজ নিতে বলছে। নিয়ে একটু ভালো কালার দেখি নি। ওই যে ওই কালার আছে মার, ওই কালার আছে। এই যে ব্লাউজের দোকানের কাজ এখনও শেষ হয়নি, ও সিলেক্ট করে উঠতে পারছে না কি নেবে, তাই আমার কাছে শুনছে যে কি কালার নেব, হচ্ছে না। চলুন দেখি কি নেওয়া যায়। এরকম চিকন কারি কাটতে একদম ম্যাচিং। হ্যাঁ, এগুলো ভালো লাগছে, এগুলো এবছরে খুব উঠেছে, ভালো লাগছে, ভালো লাগে। এগুলো পরলে বেশি ভালো লাগে। এক সেম হচ্ছে কালার। হ্যাঁ, সুন্দর কালার। একটুখানি এই কালারটা পুরো সেম ছিল তাকা ওকে। এই কালারটা, এই কালারটা পুরো সেম ছিল, কিন্তু আমি মার জন্য নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ও ব্লাউজ সিলেক্ট করছে। তা রং হচ্ছে মানে কালার পাচ্ছে তো ডিজাইন ভালো পাচ্ছে না, ডিজাইন ভালো পাচ্ছে তো কালার ঠিক হচ্ছে না। এই করে করে আমরা একটু দেখছিলাম যে সামনে যে ব্লাউজগুলো টানানো ছিল তার ভেতরে ভালো আছে কি না ব্লাউজ। আর স্লিভলেস একটা সুন্দর ব্লাউজ ছিল, কিন্তু ও স্লিভলেস পরবে না, সেই জন্য স্লিভলেসটা নিলাম না। স্লিভলেসের কালারটা পুরো একদম শাড়ির কালারের সঙ্গে ম্যাচ ছিল, তাই খুঁজছি দুজনে মিলে, দেখি কতদূর গিয়ে ঠেকে, পাই কি না পাই। চলে এসেছিলাম, ব্লাউজ নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি আমরা একটা কসমেটিক্সের দোকানে, একটু ক্লিপ নেব। ওই দোকানের কাজ হয়ে গেছে, চলে এসেছি আরেকটা দোকানে। এই দোকান থেকে কিছু মানে সাজার জিনিস নেব। আইলাইনার আছে। হ্যাঁ আছে তো। না 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 না, শুধু কাজল আছে। আইলাইনার যতটি এখন বিউটি ব্লেন্ডার একটা নেই। তুমি পেন্সিল আইলাইনার নেই না? না, ভালো না। কি ওইগুলো অত বড় নিলে না লাস্টে নষ্ট হয়ে যায়, জানিস তো। লাস্টে ইউজ করা হয় না, লাস্টে শুকায়। ওই জন্য ছোটোগুলো নিলাম, হয়ে যায়। হ্যাঁ, তেল কিন্তু একটু ভালোই কোম্পানি, ওটা তো হয়ে মোটামুটি আমাদের কেনাকাটা টুকটাক হয়ে গেছে। এখন আমরা যাব। ওষুধ আর দুটো লিপস্টিক নিল, দুটো লিকুইড লিপস্টিক নিল। এবার আমরা যাই দেখি বাড়ির দিকে যেতে যেতে আর দু একটা জিনিস কেনার আছে, কিনে তারপরে আমরা ফিরবো বাড়িতে। আর এই দেখুন শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্যান্ডেল। ভালোই লাগে বলুন আগের থেকে এরকম প্যান্ডেল দেখলে। আমাদের এখানে বেশ কতগুলো পুজো হয়। চেরি ফলের মতন, তাই না দেখতে? কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে চেরি ফল, তাই না? দেখে মনে হচ্ছে পুরো চেরি ফল। আমরা একটা ফলের দোকানে ফল কিনছিলাম, তো এত সুন্দর আপেল ছিল, পুরো দেখতে মনে হচ্ছিল যেন ছোট ছোট চেরি ফল। এত সুন্দর কিউট লাগছিল আপেলগুলো দেখতে। এই দেখুন, আর বোন আমাকে দেখাচ্ছিল, তাই আমি বললাম ছোটো ছোটোগুলোই নেই, বড় আপেল তো আমরা দেখেই থাকি, কিন্তু এত ছোট সাইজের আপেল খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আমরা বলা বলি করছিলাম এখানে দাঁড়িয়ে। চলে আসছি আমরা ফলের দোকান থেকে। এখন এসছি একটা চশমা বিক্রি হচ্ছিল রাস্তার পাশে, তা আমার বোন পুচকুটার জন্য একটা চশমা নেবে বলে এখানে দাঁড়ালো। চলুন চশমাটা নিই, তারপরে দেখি আবার কোথায় যাওয়া যায়। রাখো পাশে।
আমরা এখন আসছি একটা ওই যে পর্দা অলকলত এইসব বিক্রি হয় এইসব দোকানে। পুচকুটার জন্য একটা বড় সাইজের অলকলত নেব বিছানায় পাতার জন্য। তাই বোন দেখছিল যে কোনটা বেশি সফট, আমি বললাম যেটা বেশি সফট সেইটা নে, তাহলে পরে ভালো হবে। তাই আমরা দেখাদেখি করছিলাম। হয়ে গেছে আমাদের কেনাকাটি, আমরা এখন যাচ্ছি বাড়িতে। প্রচুর গরম ছিল বাজারে আজকে। বাড়িতে একদম গিয়ে ফ্যান চালিয়ে আগে খানিকটা বসতে হবে, তারপরে গিয়ে ঠান্ডা হব। চলুন বাড়ি যাওয়া যাক। চলে এসেছি আমরা বাজার থেকে বাড়ি। আর গরমে পুরো সেদ্ধ হয়ে গেছি আমরা, একদম পুরো সেদ্ধ। আর বাজারে আজকে বন্ধ, শুক্রবার, সব কিছু প্রায় বন্ধ। তাও আমরা গেছিলাম বাজারে, এই আর কি গরমের ভিতরে। চলুন চলে আসছি ঘরের ভিতরে। আর কি কি বাজার থেকে কেনাকাটা করে আসলাম সেগুলো আপনাদের একটু পরে দেখাবো। একটু আমরা ফ্রেশ হইনি, প্রচণ্ড গরম লেগে গেছে। আজকে বাজারে সব কিছু বন্ধই ছিল, তার মধ্যে আবার আমাদের এইখানে গতকাল একটা মেয়ে মারা গেছে রেলে কেটে। তো সেই জন্য দেখলাম পুলিশ ফাঁড়িতে প্রচণ্ড ভিড় ছিল রাস্তাটায়। ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে একটু পরে। অনেকটা সময় পরে আপনাদের সামনে আসলাম। তখন তো দেখলেন বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে শরীরটা একদম ভাল লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আর ভিডিওটা করিনি। আর এই যে এখন রাত্রে আবার একটু আসলাম ক্যামেরার সামনে। তো এখন বেশ অনেক রাতই হয়ে গেছে, 9টা তো বাজেই। তো আমাদের রান্না বাড়া হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম একটু খিচুড়ি, ওই জন্য আজকে রান্নাটা আপনাদের দেখাইনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে বোন, ওই যে পুচকু, এই যে বাবা, এই যে সোনা বাবা, ওর বাপরে। ওই এইমাত্র একটু স্নান করে এসে এই যে বসলাম। আর বাজার থেকে কি কি এনেছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই ঘরে নিয়ে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি কি কি এনেছি বাজার থেকে। তো আপনাদের বলেছিলাম কি কি এনেছি সব দেখাবো। তা আমি ফোনটা সেট করে নিয়েছি, ফোন ধরার তো কেউ নেই, বোন কোলে নিয়ে রয়েছে পুচকুটাকে, ওই জন্য। তো বাজার থেকে এনেছি হচ্ছে দুটো ব্লাউজ মার জন্য, এই যে প্লেন এই একটা, আর হচ্ছে এই একটা, এই দুটো মার। আর বোন একটা ব্লাউজ এনেছে। আমাদের পুচকুর মুখে প্রসাদ আসছে সামনে, তো ও একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার দিয়েছিল, তার সঙ্গে পরার জন্য একটা ব্লাউজ এনেছে। এই যে এই কালার আছে শাড়ির ভিতরে, শাড়িটা হচ্ছে হলুদ আর এই কালার সবুজ, একটু ডিপ সবুজ, ওই জন্য ম্যাচ। আরেকটা দেখেছিল সেটা ঠিক ম্যাচ হলো না, তাই বললাম যে এইটাই নিয়ে চল। এটা বেশ ভালো, কাপড়টা বেশ সুন্দর, কিরকম লাগছে ক্যামেরায় জানি না, তবে এমনি কাপড়টা বেশ সুন্দর লাগলো, প্লেনের ভিতরে। এইটা এনেছে। আর হচ্ছে পুচকু তো এখন মোটামুটি মানে শুয়ে রাখলে পরে উল্টে যায়, আর বিছানায় তো হিসু করে, সব বাচ্চাই করে। তো ওই জন্য পুরো বিছানার উপরে পাতার জন্য এরকম একটা তাঁবুর মতন, তাঁবু নাকি বড় অলকলত জানি না কি বলে, এরকম মানে পুরো বিছানায় পাতানো যাবে সেই রকম, সেটা এনেছে। পুরো বিছানায় পেতে দিলে পরে ও বিছানার উপর দিয়ে যদি শুয়ে থাকলেও অসুবিধা হবে না, পরে মুছে ফেললেই হয়ে যাবে। আর এনেছে এই একটা, এটা হচ্ছে একটা টেবিল ক্লথ। এই যে আপনারা যে টেবিলটা দেখেন আমাদের বারান্দায়, সেটা টেবিল ক্লথটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই টেবিল ক্লথটা নিয়ে আসলাম। এখনই পাতবো না, পুজোর আগে আগে পাতবো, তাহলে দেখতেও ভালো লাগবে, নতুনও থাকবে। আর এনেছি, আমার বোন এনেছে এই একটা ব্যাগ, বাচ্চা নিয়ে সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য, মানে জিনিসপত্র ক্যারি করার জন্য, ওর জামা কাপড়, ওর খাবার, বোতল ঠতল, ফ্লাক্স এগুলো নেওয়ার জন্য এই একটা ব্যাগ এনেছে। আর হচ্ছে কিছু কসমেটিক্সের জিনিস, এই যে একটা বিউটি ব্লেন্ডার, আর এটা হচ্ছে একটা সেটিং স্প্রে, কালার সেন্সের একটা সেটিং স্প্রে।
আর হচ্ছে লিপস্টিকে, লিকুইড লিপস্টিকে দুটো শেড। একটা পিঙ্কের ওপর আর একটা হচ্ছে মেরুনের ওপর। আর হচ্ছে এই একটা আইলাইনার। ও আর একটা জিনিস, আমাদের পুচকু শোনার জন্য এই একটা চশমা পরে দেখাবো আপনাদের পরে। এই হচ্ছে ওর জন্য এনেছে একটা সানগ্লাস। আর আর আমি এনেছি দুটো নেল পলিশ। এই যে এই দুটো কালার, কিরকম হচ্ছে কালার দুটো বলবেন সবাই। আমার ঘরে অনেক নেল পলিশ আছে, কিন্তু নেল পলিশগুলো না কিরকম শুকিয়ে গেছে, অনেকদিন ইউজ করা হয়নি তো কেমন নষ্ট হয়ে গেছে। আর আনা হচ্ছে এই যে দুটো ফেব্রিক কালার, একটা সাদা একটা হচ্ছে গ্রিনের ওপর। বললাম আমার হচ্ছে ওই পুচকু সোনার হচ্ছে সামনে মুখে প্রসাদ, তো ওই জন্য আমার বোন অনলাইন থেকে একটা পাঞ্জাবি অর্ডার করেছে হলুদের ভেতর, ও তার উপরে ফেব্রিক দিয়ে ডিজাইন করবে, সেই জন্য ফেব্রিক দুটো এনেছে। আর এই যে দুটো তুলি, তাই দিয়ে ও ফেব্রিক মানে আর্ট করবে আর কি পাঞ্জাবির ওপর। আপনাদের দেখাবো। এই তো চলেই আসলো দিন, কয় তারিখ যেন কি 4 তারিখ, সামনে 4 তারিখে আমাদের সোনা বাবার হচ্ছে মুখে প্রসাদ। আমাদের ওদের অন্নপ্রাশন নেই আর ওদের শ্বশুর বাড়িতেও নেই, কিন্তু ওরা ওদের একটা কি বলবো কি বাড়ি ঠাকুর বাড়ি আছে, ওরা খুব মানে ওদের বাড়িতে, ওই বাড়িতে গিয়ে ওরা মুখে প্রসাদ আর কি দেবে, ওই জন্য ওইখানে যাব আমরা 4 তারিখ। এই ছিল মোটামুটি কেনাকাটা। ও আর দুটো ক্লিপ এনেছি, একটা আমার মাথায় আছে, মেরেছি মাথায়, আর এই একটা আমার বোনও এনেছে এরকম 2-3টে ক্লিপ। এই হচ্ছে আজকে কেনাকাটা, আর কিছু নেই। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। আজকে দেখা নাও হতে পারে, আবার ভিডিওটি হয়তো কালকে সকালবেলা থেকে আবার শুরু করব, দেখা যাক রান্না বান্নার পর্ব। ঠিক আছে তাহলে গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রে আর ভিডিওটি করিনি, তাই আবার আজকে সকাল থেকে শুরু করলাম। আমি এখন চলে আসছি রান্নাঘরে, একটু রান্না বান্না করছি। আর কি কি রান্না করছি চলুন আপনাদের দেখাই। এখানে রান্না করছি যে মাছের মাথা দিয়ে কলমি শাক, আলু দিয়ে কলমি শাকের তরকারি। আর এইখানে মাছ ভাজা হয়ে গেছে। আর এইখানে আছে পটল ভাজা, তার সঙ্গে আছে এটা হচ্ছে মাছের ডিম ভাজা, একটু মাছের ডিম রেখেছিল সেইটা ভেজেছি। আর এইখানে আছে লোটে মাছটাও রান্না করব। আর এখানে ভাত হচ্ছে, ভাত এখনো হয়নি। আর একটা জিনিস এখানে আছে হচ্ছে এই যে আলু আর কাঠি কচু দিয়ে মাছের ঝোল, এই রান্না করব আজকে। আর কুষাণ চলে আসছে এই যে পড়তে, কুষাণ বই পড়ছে। চলুন তাহলে আবার রান্না বান্না করে তারপর আবার আপনাদের দেখাবো। রান্নাবান্না প্রায় হয়েই গেছে। তাহলে যখন আপনাদের দেখালাম তখন এই যে পটল ভাজা হয়ে গেছে, এইখানে মাছের ডিম ভাজা, আর এইখানে আছে কলমি শাকও রান্না হয়ে গেছে। আর এইখানে আছে মাছের ঝোল, আলু আর গাঠি কচু দিয়ে পোনা মাছ রেখেছিল তাই দিয়ে মাছের ঝোল। আর কড়াইতে হচ্ছে এটা কি বলুন তো, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি আজকে রান্না করব। একটু টাইম লাগে রান্না করতে, ওই গরমে আর ভাল লাগছিল না, ফ্যান চালিয়ে বসেছিলাম আর রান্না করছিলাম। হয়েই গেছে, এখন চলে যাব ঘরে। আমি ঘরে যাওয়ার আগে ভাবলাম আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন আজকে আমাদের পদ্মপুকুরে কি সুন্দর দুটো পদ্ম ফুল ফুটেছে। ঘরেই যাচ্ছিলাম, হট করে চোখ পড়লো, তবে ভাবলাম চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাই। বেশি করি নেই, দুটো ফুলই ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। ছাদে আমার রান্নাবান্না হয়ে গেছে, বেশ খানিকটা আগেই হয়ে গেছে। নিচে একটু বসেছিলাম, রান্না করে এত গরম লেগে গেছে। এই গত 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো এখন আর বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, ওই জন্য গরমটা এত বেশি লাগছে। বৃষ্টিতে মানে একটু ঠান্ডা ছিল ওয়েদার, হট করে এতটা গরম পড়েছে, রান্না করতে গিয়ে প্রচণ্ড গরম লেগেছে আজকে। ওই জন্য রান্না করে উঠেই আর ভিডিও করিনি, খানিকটা ফ্যানের তলায় বসে পুচকুসোনার সাথে একটু খেলা করে তারপরে ছাদে আসলাম, ভিডিওটি শেষ করব তাই। আর ছাদে এসে এখন আবার একটু জামা কাপড় দেবো মেশিনে। মা সকালে একবার ধুয়ে রেখে গেছে, মানে ধুয়ে সব মেলে দিয়ে গেছে আছে জামা কাপড়। আর এখন আমি আর একটু কিছু দেবো মেশিনে দিয়ে তারপরে আমি আবার নিচে যাব। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে এখানে শেষ করি। ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।